ও মা, এমন একজনের পরিচয় পাইলাম গো মা, এই কাগজটা মা আমি কোথায় রাখবো গো মা? বিশ্বরাহাবি রহমাতুল্লাহ আলাইহি প্রভুর কথা চিন্তা করে করে কাগজের টুকরাটা মধ্যে আতর লাগাইয়া মকবলমের কাপড় পেঁচাইয়া এমন সুন্দর করে বিশ্বরাহাবি রহমাতুল্লাহ আলাইহি যে ঘরের মধ্যে ঘুমাই, যে কাঠের মধ্যে ঘুমাই, বিশ্বরাহাবি রহমাতুল্লাহ আলাইহি এই ঘরের মধ্যে এই যে কাঠের মধ্যে ঘুমায় মাথা বরাবর এই কাগজের টুকরাটা উপর দিকে ঝুলায় রাখছে। আর বিশ্বরাহাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তোমার নামটা জানি আর না জানি, বুঝি আর না বুঝি, আল্লাহ তোমার নামটাকে মহব্বত করে আমি আমার মাথার উপরে ঝুলায় রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় বিশ্বরাহাবি রহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরা মাথার উপরে বরাবর ঝুলাইয়া বিশ্বরাহাবি রহমাতুল্লাহ আলাইহি পাহারা দেওয়া শুরু করছে। এই কাগজের টুকরাটারে কি করতেছে? পাহারা দেওয়া শুরু করছে। এমন সময় সারা রাত যখন কাটায়া দেয়, একবারে যখন রাত্র শেষ পর্যায়ে গোনায় গোনায় যায়, এমন সময় বিশ্বরাহাবি রহমাতুল্লাহ আলাইহি ঘুম গেল। কেমন করে জানি একটু ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কেমন জানি কানের মধ্যে আওয়াজ হচ্ছে, ইয়া বিশরু রাফাতা ইসমি ফালা ফারাকা। কেমন জানি কানের মধ্যে আওয়াজ হচ্ছে ঘুমের স্বপ্নের মাধ্যমে। এই কথা বলতেছে, বলে বিশর রে, রাস্তার মধ্যে কাগজের টুকরা পড়েছিল, আর সেই টুকরাটা তুমি সুন্দর করে আনে, এই টুকরা তুমি সুন্দর করে যত্ন করে তোমার ঘরের মধ্যে তোমার মাথার উপরে ঝুলায় রাখছো। আমার নামটারে যেমনভাবে সম্মান করেছো, যেমনভাবে মহাব্বত করেছো, স্বপ্নের মাধ্যমে এমন আওয়াজ দিচ্ছে আর বলে, বিশর তুমি শুনে রাখো, আমি আল্লাহ কেমন করে দেখেন সম্মান বাড়ায় দেয়। বলে তুমি শুনে রাখো, তোমার নামটাও ওলির কাতারের মধ্যে উঠায় নিলাম। এই দেখেন, একজন বিশর মদকুর ছিলেন, আর সেই মদকুর সাধারণ একটা বিসমিল্লাহ কাগজের টুকরাটা যত্ন করার কারণে আল্লাহ তার দিকে তার গুনাহগুলো মাফ করে দিয়ে এবং তার নামটা ওলিদের খাতারের মধ্যে উঠায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ সম্মান আগে দিয়েছিল বিশররে, সেই আল্লাহ এখন আছে না নাই? বিশরের হাফিরা যদি সম্মান দিতে পারে, আল্লাহ তাআলা আমরাও যদি কোরআনুল কারীমকে যদি আমরাও সম্মান করি, আমরাও ইজ্জত করি, আমরাও ভালোবাসি, তাহলে সেই আল্লাহ আমাদেরকেও মর্যাদা দেওয়ার ক্ষমতা আছে না নাই? মৃত্যু পর্যন্ত কোরআনুল কারীমকে আমরা কি করব? ধরে রাখবো ইনশাআল্লাহ। সম্মান যে আল্লাহ বাড়ায় দেয়, এটা আরেকখান আয়াতের মধ্যে আবার আল্লাহ জানায় দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইমানদাররা যখন কুরআনুল কারীমের যখন তেলাওয়াত শুনে, তাহলে দুর্বল ইমানদাররা সবল ইমানদারওয়ালা হয়ে যা। ইমানদাররা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তার কলবের সাজ বেড়ে যায়। ইমানদাররা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা তো সুবহানাল্লাহ আস্তে আস্তে বলেন। আচ্ছা বলেন তো,
আমার চেয়ে কি কষ্ট আপনাদের বেশি হচ্ছে? তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহর ওয়াজ অনেক লম্বা, আলহামদুলিল্লাহর ওয়াজ অনেক লম্বা। যে আয়াতটা আমি বলেছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি, কিন্তু কোরআনুল কারীমের দেখাশোনা, দায়িত্ব, রক্ষণাবেক্ষণা সম্পূর্ণ আল্লাহ আমি নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে যারা আমার এই কোরআনকে ধরে রাখবে, সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে, আমি আগেই বলেছিলাম কথাটা, যারা সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে, আল্লাহ বলে দুনিয়াতেও সম্মান দিব, আখিরাতেও সম্মান দিব, দুনিয়াও বেইজ্জতি করব না, আখিরাতেও বেইজ্জতি করব না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, এই পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে বহু বই পুস্তক আছে বা আসবে, যারা লেখকরা লেখে, সকল লেখকরাই কিন্তু বই পুস্তকের শেষ পৃষ্ঠায়, শেষ অংশে, নিজ আকারে এই কথাটা লিখে দেয়, যদি আমার কিতাবের ভিতরে বা আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল আপনারা পেয়ে থাকেন, আমার এই ভুলটা আপনারা ধরে দিবেন, পরবর্তী সময়ে যেন আমি এই ভুলটা শুধরায়া নিতে পারি। এই কারণে লেখকরা লিখে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের উপরে এমন কিতাব দিয়েছি, আমার বন্ধুর উপরে নাজিল করে দিয়েছি, যে কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজও পর্যন্ত আমি এমন কথা বলি নাই। 6666টা আয়াত কানা আমি আল্লাহ নাজিল করেছি, কিন্তু এমন কথা বলি নাই যে আমার কোরআনুল কারীমের ভিতরে যদি কোনো ভুল পেয়ে থাকো তাহলে এই ভুলটা আমাকে ধরে দিও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিতাবের দাম আছে না নাই? কিতাব অনেক দামি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যখন নাজিল করবেন তখন এই কিতাব আসমানের দিকে পাঠাইছে। আসমান বলে, আল্লাহ আমি এই কোরআনের বার সহ্য করতে পারবো না। এই কিতাব জমিনের উপরে দিতে চাইছে। জমিন বলে, আল্লাহ আমি এই কোরআনের বার সহ্য করতে পারবো না। আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, বার সহ্য করতে পারবে না। এমন কুরআনুল কারীম আল্লাহর বন্ধুর উপরে নাজিল করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে ভালো, এই কোরআনের সাথে যাদের ভালোবাসা থাকবে, এই কোরআনুল কারীম এই সমস্ত বান্দা বান্দীদেরকে দুনিয়াতে সম্মান বাড়াইয়া দিবে, আখিরাতের জিন্দেগিতেও সম্মান বাড়াইয়া দিবে। প্রিয় বন্ধুরা আমার, বলতেছিলাম এই আয়াত কানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোনো মানুষ যদি এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ করে, তার মনের ভিতরে মন কুস থাকে, এই মানুষের ঈমান থাকবে না, ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে।
ঈমান যখন চলে যাবে তখন এই মানুষ কোন পর্যায়ে কোন কাতারে আছে বলেন তো শুনি? কোন কাতারে আছে? যার ঈমান নাই সে তো কাফের, যার ঈমান নাই সে কাফের। আর কাফেরের জায়গা কোথায় হবে? জাহান্নাম। কাফেরের জায়গা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ বলেন পরে হুদাল্লিল মুত্তাকিন, আমি এই কোরআন দিয়েছি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখিয়া ঈমান আনেছে, যারা না দেখিয়া ঈমান আনেছে। এরপরে বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি এদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা কি করবে? দান খায়রাত করবে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, ঈমান যারা আনছে না দেখিয়া, এরপরে যারা নামাজ কায়েম করে, আর যে পরিমাণ আল্লাহ অর্থনৈতিক দিয়েছে বা রিজিক দিয়েছে সেই রিজিক থেকে যদি কোনো মানুষ দান খায়রাত করে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে এই গুণগুলো যার ভিতরে আছে, এই গুণওয়ালা ব্যক্তি, এই মুমিনওয়ালা ব্যক্তি, এই ইমানদারওয়ালা ব্যক্তি হবে জান্নাতের মালিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে এবার আসুন, আমরা কি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবো না বাদ দিব? কতদিন রাখবো? এই কুরআনুল কারীম ততদিন সম্পর্ক রাখবো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার এই কুরআনুল কারীমের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। জোরে এখন ঠিক কিনা? যদি আপনি বন্ধু বানাইতে চান কাউকে, তাহলে এমন একজনকে বন্ধু বানান, আমি মনে করি কুরআনুল কারীমকে বন্ধু বানান। যে কুরআনুল কারীমকে যদি আপনি বন্ধু বানান, সেই কুরআনুল কারীম আপনার বিপদের দিন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সম্মান আল্লাহ দিবে সম্পর্ক রাখলে, আখিরাতেও আল্লাহ সম্মান দিবে। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ দুনিয়াতেও বেইজ্জতি করবে না, আখিরাতেও আল্লাহ কোনোদিন বেইজ্জতি করবে না। মক্কাতে কবি ছিল, তো কবিরা একদিন বলতেছে, কবি বুঝেন তো? কবি বুঝেন না যারা কবিতা লেখেন, লেখক যারা, এদেরকে তো বলে কবি। তো এই মক্কাতে কিছু কবি ছিল, এই কবিরা একদিন বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবি ইবারতগুলো পড়ে, এই আরবি ইবারতগুলো তো আমরা বানাইতে পারবো। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবারতগুলো, আরবি ইবারতগুলো পড়তো, এই ইবারতগুলো বানানোর মতো পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে? কিন্তু কবি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবি ইবারতগুলো পড়ে, এই ইবারতগুলো আমরা কি করতে পারি? বানাইতে পারি, বা আমরা বানাইতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবি ইবারত যখন তেলাওয়াত করতেন, আল্লাহর কুরআন যখন তেলাওয়াত করতেন, এমন সময় মক্কার কবি যারা, তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী,
আপনি যে আরবি ইবারতগুলো পড়েন এই আরবি ইবারতগুলো আমরা বানাইতে পারবো? আল্লাহর নবী বলে না না, তোমরা এই ইবারতগুলো কোনোদিন তোমরা বানাইতে পারবে না, এই শক্তি তোমাদের নাই, এই আরবি ইবারতগুলো তোমরা বানাইতে পারবে না। মক্কার কবি যারা তারা বলে, মুহাম্মদ তুমি কি দেখতে চাও আমরা কি আরবি ইবারত গুলো বানায় কি দেখাইব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমরা যদি ইবারত বানাইতে পারো তাহলে তোমাদের কি দেওয়া হবে, তোমরা আমাকে ইবারত বানায়া দেখাইবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু চুপ করে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে জানায়া দিলেন, ওগো আমার দোস্ত, ওগো আমার বন্ধু, তোমার চিন্তা করার দরকার নাই, তোমার চিন্তা করা লাগবে না। মক্কার কবি যারা তারা যেহেতু বলেছে ইবারতগুলো বানায় দেখাইতে পারবে, ওগো আমার বন্ধু তাইলে এক কাজ করো, সূরা কাউসারের যে প্রথম আয়াত কানা আছে সেই প্রথম আয়াত কানা কাগজের টুকরার মধ্যে লিখে দাও আর এই কবিদেরকে দাও, আর বলবা এই আয়াতের আগে কি হবে, এই আয়াতের পরে কি হবে, এইটা শুধু লিখে আনার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন সূরা কাউসারের প্রথম আয়াত কানা যখন লিখে দিল, সূরা কাউসারের প্রথম আয়াত কি আপনারা তো সবাই জানেন নাকি? সবাই জানেন? সূরা কাউসারের প্রথম আয়াত কানা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াত কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লিখে দিল, লিখে দেওয়ার পর বলতেছে যে তোমরা কবি যারা আছো, তোমরা যেহেতু বলছো আরবি ইবারত বানাইতে পারো, তাহলে এক কাজ করো, এই আয়াতের এই সূরা কাউসারের প্রথম আয়াত কানা লিখে দিলাম, আর লিখে দেওয়ার কারণে তোমাদেরকে বলে দিলাম এই আয়াতের আগে কি হবে, এই আয়াতের পরে কি হবে, এইটা শুধু তোমরা কি করো, লিখে নিয়ে আসো। এখন আরবের কবি যারা, আরবের বড় বড় কবি সাহিত্যিক যারা একজনে মিলে সমস্ত কবি সাহিত্যিকদেরকে দাওয়াত করলো, সমস্ত মানুষদেরকে যারা কবি সাহিত্যিক তাদেরকে দাওয়াত করেছে। দাওয়াত করার পর এই মজলিসের মধ্যে কথাগুলো পেশ করেছে, বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি যেন ইবারত পড়ে, আরবি ইবারত, আর আমি বলেছি এই আরবি ইবারতগুলো বানাইতে পারবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা কাগজের টুকরা নিয়ে আসছি, এবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই আয়াতের আগে কি হবে, পরে কি হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে লিখে নেওয়ার জন্য। এমন সময় সমস্ত কবি সাহিত্যিক যারা তারা সবাই এমন চিন্তায় চিন্তিত হয়েছে, এক পর্যায়ে দেখা গেছে মাথার মস্তকগুলো গরম হয়ে গেছে। সূরা কাউসারের প্রথম আয়াতখানা যেটা নিয়েছে, এখন দ্বিতীয় আয়াতখানা লিখতে গেলে প্রথম আয়াতের সাথে মিলে না, বা প্রথম আয়াতখানা লিখতে গেলে দ্বিতীয় আয়াতের সাথে মিলে না, বা আগা ঠিক হইলে গুড়া ঠিক হইলে মাঝখান ঠিক হয় না, বা মাঝখান ঠিক হইলে আগা ঠিক হয় না, বা গুড়া ঠিক হয় না।
এক পর্যায়ে দেখা গেছে এমন করতে করতে তারা অতৃপ্তি হয়ে গেছে। যারা আরবের বড় বড় কবি সাহিত্যিক যারা, তারা এক পর্যায়ে চিন্তায় পড়ে গেল, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। যে কেমন একটা ইবাদত, সারা রাত সারা দিন কাটিয়ে দিলাম কিন্তু মিলাইতে পারলাম না। তখন সমস্ত কবি সাহিত্যিক যারা, তারা বলতেছে, আসো আমরা সবাই মিলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে কেমন একটা ইবাদত, আরবি ইবাদত কার উপরে নাজিল হয়েছে, কেমন ব্যক্তির উপরে নাজিল হয়েছে, সেই ব্যক্তির চেহারাটা এক নজরে দেখতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে কইন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আরবের বড় বড় কবি সাহিত্যিক যারা, তারা সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইসিয়া হাজির। বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এমন একটা ইবাদত দিয়েছেন, আগা মিলাইলে গোড়া মিলাইতে পারি না, গোড়া মিলাইলে আগা মিলাইতে পারি না। কেমন একটা আয়াতের টুকরা দিয়েছেন আমাদেরকে। তখন বলে, লাইসা হাদা কালামুল বাশার, অর্থ হে মুহাম্মদ, আমাদের দিল সাক্ষী দিছে, আমাদের বিশ্বাস হচ্ছে এটা দুনিয়ার কোনো কবি না, পৃথিবীর কোনো মানুষ পারবে না বানানোর মতো। কেননা মনে হচ্ছে এটা একটা আসমানি আওয়াজ। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যেহেতু পারছো না, তোমরা যেহেতু পারলা না, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কানার পরে দ্বিতীয় আয়াত কানা কি বানাইছে, তোমরা কি দেখতে চাও, শুনতে চাও? কারণ আরবের বড় বড় কবি সাহিত্যিক যারা, তারা বলতেছে, যোগো আল্লাহর নবী, আমরা তো এগুলোর জন্য পাগল, আমরা তো এরকম কিছু পাইলে আমরা সংগ্রহ করতে চাই। আর যেহেতু বলেছেন যে ইন্না আতাইনা কাল কাউসার, এই কাউসারের পরে কি হবে, আগে কি হবে, আমরা সবাই চেষ্টা করলাম, পারলাম না। এখন যেহেতু আল্লাহ বানাইছে, অবশ্যই আমাদের দেখা জানা শোনার দরকার আছে না নাই? তখন বলতেছে যে দেখো, আল্লাহ দ্বিতীয় আয়াত কেনা বানাইছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ, বলছে ও মুসলমানগণ, যে পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই একটা আয়াত বানানোর মতো, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো মানুষ পারবে না কোরআনুল কারীমের একটা আয়াত বানানোর জন্য। আবার কোনো মানুষ পারবে না কোরআনুল কারীম থেকে একটা আয়াত কমানোর জন্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে চ্যালেঞ্জ করে বলেন, যে পৃথিবীর মানুষরা যদি কোরআনুল কারীমের ভিতরে তোমাদের সন্দেহ থাকে, তোমাদের মন কুস থাকে, তাহলে কোরআনুল কারীমের যে 114টা সূরা আছে, এই 14টা সূরার মতো যে কোনো একটা সূরা বানায়া আমাকে দেখাও। আর বানাইতে গিয়ে যদি জিন এবং ইনসানের সহযোগিতার প্রয়োজন হয়, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে এদের সহযোগিতা নেও। আচ্ছা বলেন তো, আমরা যদি বীরবাগ গোয়ালির সকল মানুষ মিলে যদি
আমরা চেষ্টা করি, আমরা কি একটা সূরা বানাইতে পারবো কোরআনুল কারীমের? সম্ভব? সম্ভব না। এটা এমন একটা কিতাব, এমন একটা দামি কিতাব, এই কিতাবের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখছে তারা আজকে পৃথিবীতে তাদের সম্মানের অভাব নাই, আখিরাতের জিন্দেগিতেও অভাব নাই। এই কোরআনুল কারীমকে সম্পর্ক করে মদকুর ভালো হয়ে গেছে, জিনাকুর ভালো হয়ে গেছে, সুদকুর ভালো হয়ে গেছে কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক করার কারণে। কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক করার কারণে জাহান্নাম থেকে মুক্তি হয়ে সে জান্নাতের মালিক হয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা না বললে আপনারা বুঝবেন না। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই, উনি একজন মদকুর ছিলেন। কি ছিলেন? মদকুর, মানে উনি মদ পান করত। বিশর হাফি মদ পান করতেন। প্রথমেই সে ভালো মানুষ ছিল না। যে ব্যক্তি মদ গাঁজা খায় এরা কি ভালো মানুষ? এরা ভালো মানুষ না। যখন ওই সমস্ত রাস্তার থেকে ফিরে আসে তখন হচ্ছে তারা ভালো মানুষ। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই প্রতিদিন মদ পান করতেন, প্রতিদিন মদ পান করতেন। এমনভাবে ঘর থেকে বের হচ্ছে অনেক বন্ধু বান্ধব নিয়ে, আর তার চিন্তা চেতনা হলো আমি প্রতিদিন যেভাবে মদ পান করতে যাই এমনভাবেও আজকে আমি মদ পান করব, সেই উদ্দেশ্য করে বাড়ির থেকে রওনা করেছে। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই কিছুক্ষণ রাস্তা যখন বন্ধুদের সাথে যখন গেল, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দা নিশির মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনুন। কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআন কিভাবে মর্যাদা বাড়ায় দেয়। আজকের পর থেকে জানার পর শোনার পর কোরআনুল কারীমের সাথে সম্পর্ক তৈরি করবেন। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর রাস্তার মধ্যে যাইয়া দেখে কেমন জানি ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছে। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই এই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিল। হাতের মধ্যে নিয়া বিশর হাফি রহমাতুল্লাহ আলাই চুমু খাইল। চুমু খায় আর বলে, এই কাগজের টুকরাটার মধ্যে না জানি কি লেখা আছে, এই কাগজের টুকরাটার মধ্যে না জানি কি লেখা আছে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া শুনুন। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই কাগজের টুকরা নিয়ে যখন চুমু খায় আর বলে, আমি তো পড়তে পারি না, কেমন জানি কাগজের টুকরাটার মধ্যে কি যেন লেখা আছে। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই বন্ধুদেরকে ডাক দেয়া বললেন, বন্ধুরা তোমরা চলে যাও, আজ আমি মদ পান করতে যাব না, আজ আমি মদ পান করতে যাব না। এবার বন্ধুরা ডাক দেয়া বলে, কেন যাবা না, কেন যাবা না? আমার মন চাই না, আজকে আমি মদ পান করতে যাব না। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই কাগজের টুকরাটা নিয়ে আও মাও করে কান্না করে আর বাড়ির দিকে যায়। বাড়ির মধ্যে যাইয়া ঘরের মধ্যে যখন সর্বপ্রথম বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মারে যখন পাইল, এমন সময় ডাক দিয়ে বলে, ও মা, আমি প্রতিদিন যেভাবে মদ পান করতে যাই গো মা, ও মা, আজকে আমি মদ পান করতে যাই না। আমি রাস্তার মধ্যে কেমন জানি একটা ছোট্ট কাগজের টুকরা পেয়েছি। মাগো, কাগজের টুকরাটার মধ্যে কি যেন লেখা আছে জানি না গো মা। ও মা, কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে মা জানি না। এমন সময়
বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দে বলে, ওগো আসমানের মালিক, তুমি কি আমার সন্তানকে কবুল করছনি তোমার রাস্তায়? ওগো আসমানের মালিক, তুমি আমার সন্তানকে তোমার দিনের রাস্তায় কবুল করছনি? এমন বলে বলে কান্না করে আর বলে, বিশর তোমার হাতের কাগজটা আমার হাতের মধ্যে তুমি দাও। এমন সময় বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি কাগজটা যখন তার আম্মুর হাতে তুলে দিল, দেওয়ার সময় তার আম্মু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, বাবা, এই কাগজটার মধ্যে এমন একজনের নাম, এমন একজনের নাম যিনি তোমাকে চক্ষু দান করেছে। ও বাবা, যিনি তোমাকে হাত দিয়েছে। ও বাবা, যিনি তোমাকে পা দিয়েছে। ও বাবা, যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও বাবা, যিনি তোমাকে আকল দিয়েছে, যিনি তোমাকে বিবেক দিয়েছে, যিনি তোমাকে বুদ্ধি দিয়েছে। ও বাবা, এমন একজনের নাম এই কাগজের মধ্যে লেখা। বিশর হাফি ডাক দিয়ে বলে, ও মা, আগে তুমি আমারে শোনাও, তার নাম আগে আমারে শোনাও। তিনি আমাকে সৃষ্টি করেছে, এমন ব্যক্তির নামটা কি, এমন ব্যক্তির পরিচয় কি? ও মা, তুমি আমাকে শোনাও। এমন সময় বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দেয়া বললেন, বাবা তুমি শোনো, কাগজের টুকরার মধ্যে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এই কাগজের টুকরা যখন তার আম্মুর হাতে দিল, তখন তার আম্মু বলল, বাবা বিশর হাফি, এই কাগজের টুকরার মধ্যে, এই টুকরার মধ্যে তোমার বাবার না, এই কাগজের টুকরার মধ্যে তোমার প্রভুর নাম লেখা, যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল, বলে, মা, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে চক্ষু দিয়েছে, যিনি আমাকে হাত দিয়েছে, যিনি আমাকে পা দিয়েছে, যিনি আমাকে জবান দিয়েছে, যিনি আমাকে শক্তি দিয়েছে, ও মা, এমন একজনের পরিচয় পাইলাম গো মা। এই কাগজটা মা আমি কোথায় রাখবো গো মা? বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি প্রভুর কথা চিন্তা করে করে কাগজের টুকরাটা মধ্যে আতর লাগাইয়া, মকবলমের কাপড় পেঁচাইয়া, এমন সুন্দর করে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যে ঘরের মধ্যে ঘুমায়, যে কাঠের মধ্যে ঘুমায়, বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এই ঘরের মধ্যে, এই যে কাঠের মধ্যে ঘুমায়, মাথা বরাবর এই কাগজের টুকরাটা উপর দিকে ঝুলায় রাখছে। আর বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ, তোমার নামটা জানি আর না জানি, বুঝি আর না বুঝি, আল্লাহ তোমার নামটাকে মহব্বত করে আমি আমার মাথার উপরে ঝুলায় রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরা মাথার উপরে বরাবর ঝুলাইয়া বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি পাহারা দেওয়া শুরু করছে। এই কাগজের টুকরাটারে কি করতেছে? পাহারা দেওয়া শুরু করছে। এমন সময় সারা রাত যখন কাটায়া দেয়, একবারে যখন রাত্র শেষ পর্যায়ে গোনায় গোনায় যায়, এমন সময় বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ঘুম গেল। কেমন করে জানি একটু ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কেমন জানি কানের মধ্যে আওয়াজ হচ্ছে, ইয়া বিশরু রাফাতা ইসমিহি ফালা ফারাকা। কেমন জানি কানের মধ্যে আওয়াজ হচ্ছে ঘুমের স্বপ্নের মাধ্যমে। এই কথা বলতেছে, বলে, বিশর রে, রাস্তার মধ্যে
কাগজের টুকরা পড়েছিল, আর সেই টুকরাটা তুমি সুন্দর করে আনে, এই টুকরা তুমি সুন্দর করে যত্ন করে তোমার ঘরের মধ্যে তোমার মাথার উপরে ঝুলায় রাখছো। আমার নামটারে যেমনভাবে সম্মান করেছো, যেমনভাবে মহাব্বত করেছো, স্বপ্নের মাধ্যমে এমন আওয়াজ দিচ্ছে আর বলে, বিশর তুমি শুনে রাখো, আমি আল্লাহ কেমন করে দেখেন সম্মান বাড়ায় দেয়। বলে তুমি শুনে রাখো, তোমার নামটাও ওলির কাতারের মধ্যে উঠায় নিলাম। এই দেখেন, একজন বিশর মদকুর ছিলেন, আর সেই মদকুর সাধারণ একটা বিসমিল্লাহ কাগজের টুকরাটা যত্ন করার কারণে আল্লাহ তার দিকে তার গুনাহগুলো মাফ করে দিয়ে এবং তার নামটা ওলিদের খাতারের মধ্যে উঠায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ সম্মান আগে দিয়েছিল বিশররে, সেই আল্লাহ এখন আছে না নাই? বিশরের হাফিরা যদি সম্মান দিতে পারে, আল্লাহ তাআলা আমরাও যদি কোরআনুল কারীমকে যদি আমরাও সম্মান করি, আমরাও ইজ্জত করি, আমরাও ভালোবাসি, তাহলে সেই আল্লাহ আমাদেরকেও মর্যাদা দেওয়ার ক্ষমতা আছে না নাই? মৃত্যু পর্যন্ত কোরআনুল কারীমকে আমরা কি করব? ধরে রাখবো ইনশাআল্লাহ। সম্মান যে আল্লাহ বাড়ায় দেয়, এটা আরেকখান আয়াতের মধ্যে আবার আল্লাহ জানায়া দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইমানদাররা যখন কুরআনুল কারীমের যখন তেলাওয়াত শুনে, তাহলে দুর্বল ইমানদাররা সবল ইমানদারওয়ালা হয়ে যা। ইমানদাররা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তার কলবের সাজ বেড়ে যায়। ইমানদাররা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা তো সুবহানাল্লাহ আস্তে আস্তে বলেন। আচ্ছা বলেন তো, আমার চেয়ে কি কষ্ট আপনাদের বেশি হচ্ছে? তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহর ওয়াজ অনেক লম্বা, আলহামদুলিল্লাহর ওয়াজ অনেক লম্বা। যে আয়াতটা আমি বলেছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি, কিন্তু কোরআনুল কারীমের দেখাশোনা, দায়িত্ব, রক্ষণাবেক্ষণা সম্পূর্ণ আল্লাহ আমি নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, যারা আমার এই কোরআনকে ধরে রাখবে, সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে, আমি আগেই বলেছিলাম কথাটা, যারা সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে, আল্লাহ বলে দুনিয়াতেও সম্মান দিব, আখিরাতেও সম্মান দিব। দুনিয়াও বেইজ্জতি করব না, আখিরাতেও বেইজ্জতি করব না। তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আর এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া এবং আখিরাতে সম্মান পাবেন। এখন আপনি কোরআনুল কারীম পড়তে জানেন না, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করেন, কারণ কোরআনুল কারীমের সাথে সম্পর্ক আছে। মাদ্রাসার একজন ছাত্রকে সম্মান করেন, আল্লাহ তাআলা এটার বিনিময়ে মাফ করবে, কারণ তার কোরআনের সাথে সম্পর্ক আছে। একজন আলেমকে সম্মান করেন, কেন? তার এই কোরআন তার ভিতরে আছে, তার দেহের ভিতরে আছে। এই আপনার সম্মান করার কারণে আর এই কোরআন তার দেহের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কেমনভাবে মাফ করবে? যেমনভাবে দেখেন, স্বামী আর স্ত্রী, এটা তো আমরা সবাই চিনি। স্বামী আর স্ত্রীকে সবাই চিনি, স্ত্রী স্বামীকে চিনে, স্বামীও স্ত্রীকে ভালোভাবে চিনি। স্বামী আর স্ত্রী দুইজন
একই জায়গায় বসে পরামর্শ করতেছে যে আমাদের গর্তে যদি ছেলে সন্তান যদি হয় তাহলে আমরা কি করব? মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফেজ বানাবো। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি নিয়ত করছে? 2 ব্যক্তি, স্বামী আর স্ত্রী, 2 জন মিলে নিয়ত করছে যে আমাদের গর্তে ছেলে সন্তান যদি হয় তাহলে আমরা কি করব? মাদ্রাসায় পড়ায়া কোরআনের হাফেজ বানাবো। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, নিয়ত কি খারাপ নিয়ত করছে না ভালো নিয়ত করছে? নিয়তটা যে করছে কি খারাপ নিয়ত করছে না ভালো নিয়ত করছে? ভালো নিয়ত করছে না? ভালো নিয়ত করছে। তো আল্লাহ তাআলা এক কান ছেলে সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। দান করার পর ছেলে সন্তান যখন দুনিয়ার জমিনে যখন আসছে, আসার পর কিছুদিন পরে ছেলের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কি হয়েছে? বিদায় হয়েছে। এখন ছেলের মায়ে চিন্তা করে যে আমার স্বামীর সাথে আমরা 2 জনে মিলে পরামর্শ করছিলাম যে ছেলে সন্তান যদি হয় মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফেজ বানাবো, কিন্তু আজকে তো ছেলে সন্তান দিয়েছে, ছেলে সন্তান পেয়েছি, কিন্তু ছেলের বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ছেলের বাবা আর দেখে যেতে পারবে না। কিছুদিন পরে বাবা মরে যাওয়া, মৃত্যু হওয়ার পর তখন ছেলের মায় ছেলেকে বলতেছে, বাবা তোমার আব্বার তো এই আশাটা ছিল, কারণ তোমার আব্বা চলে গেছে, এই দায়িত্বটা পড়েছে আমি মার উপরে, এই দায়িত্বটা পড়েছে আমি মার উপরে। কারণ তোমার বাবা যেহেতু চলে গেছে, তোমার বাবার মনের আশা আমার পূরণ করতে হবে। 2 জনে মিলে পরামর্শ করেছিলাম, তোমার বাবা চলে গেছে, দুনিয়ার মায়া ছেড়ে এখন দায়িত্ব পড়েছে আমি মার উপরে, বাবা তোমাকে মাদ্রাসায় পড়াবো। সুবহানাল্লাহ। কিছুদিন পর মাও মারা গেল। কিছুদিন পর ছেলেটার মাও দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। এখন ছেলেটা মোটামুটি বুঝে মাদ্রাসায় যাওয়া আসার মতো উপযুক্ত হয়েছে। এখন ছেলের এই কথা স্মরণ আছে যে আমার বাবা আমার মা বলেছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, তো আমার বাবা আর আমার মা পরামর্শ করেছিল, কিন্তু বাবা চলে গেল, মার উপরে দায়িত্ব ছিল, এখন মাও চলে গেছে, এখন তো দায়িত্ব কারোর উপরে নাই, এখন দায়িত্ব আমার উপরে পড়েছে, কেননা আমার বাবা আমার মনের আশা পূরণ করতে হবে। সুবহানাল্লাহ। এখন মাদ্রাসায় পড়তে গেলে টাকা পয়সার দরকার আছে না? অবশ্যই টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা ছাড়া বর্তমান সময়ে লেখাপড়া হয় না। ছেলের যেহেতু গার্জিয়ান নাই, টাকা পয়সা কে দিবে? এই ছোট্ট বাচ্চারা মাদ্রাসার মধ্যে গেল, যাইয়া মাদ্রাসার প্রধান শিক্ষককে বলল, হুজুর আমার আব্বা আর আমার আম্মা পরামর্শ করেছিল আমাকে মাদ্রাসায় পড়াবে। হুজুর এখন আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, আমার আব্বা সর্বপ্রথম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এরপরে হুজুর আমার আম্মার উপরে দায়িত্ব পড়েছিল, এখন আমার আম্মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। হুজুর আমাকে কি মাদ্রাসায় পড়ার মতো সুযোগ আছে কিনা? আমাকে মাদ্রাসায় ভর্তি করার সুযোগ দেওয়া যাবে কিনা? এমন সময় মাদ্রাসার হুজুর ডাক দেয়া বলে, বাবা তোমাকে যে মাদ্রাসায় রাখবো আমরা, কিন্তু তেল কেনার মতো তোমার কাছে টাকা আছে কিনা? কারণ আগে তো সৌর বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছিল না, আইপিএস ছিল না, কুফি বাতি জ্বালা জ্বালা পড়াশোনা করত, কুফি বাতি জ্বালা জ্বালা পৃথিবীর মানুষ রাত্রের বেলা সমস্ত কাজ করতো। জুড়ে এখন ঠিক কিনা? এমন সময় হুজুর বলল, বাবা তোমার কাছে তেল কেনার মতো টাকা আছে কিনা? বলে না না আমার কাছে টাকা নাই। এমন সময় দেশের ইংরেজরাও
তেমন বেশি মাদ্রাসার উপরে চাপ ছিল, কোনো মুসলমান দেখতে পারত না। হুজুর ডাক দেয়া বললেন ছাত্রকে, বাবা তুমি চলে যাও, দেশের অবস্থা ভালো না, যদি শুনতে পারে তাহলে তোমারও খবর আছে, আমারও খবর আছে, বাবা তুমি চলে যাও। ছোট্ট বাচ্চারা কান্না করে করে আর বলে, আসমানের মালিক আমি বাবা হারাইলাম, আসমানের মালিক আমি মা হারাইলাম। বাবার আশা ছিল মাদ্রাসায় পড়াবে, কোরআনের হাফেজ বানাবে, আমার মার আশা ছিল কোরআনের হাফেজ বানাবে। আল্লাহ মা হারাইলাম, বাবা হারাইলাম, কিন্তু বাবা মার মনের আশা পূরণ করার জন্য মাদ্রাসায় গিয়েছিলাম, কিন্তু সুযোগ পাইলাম না, অর্থ না থাকার কারণে। আল্লাহ অল্প বয়সে এতিম বানাইলা, আল্লাহ আমি কি বাবা মার মনের আশা পূরণ করতে পারবো না? এমন করে করে এই বাচ্চারা কান্না করে আউমাও করে কান্দাছে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা দিলের কানটা লাগাইয়া শোনো, ছোট্ট বাচ্চারা কেমন করে করে আউমাও করে কান্দে। রাত্র যখন গভীর হয়, জঙ্গলের এক কিনারের মধ্যে বাবা মা আর লাশ যেখানে রাখা হয়েছে, বাবা মা আর কবর যেখানে দুইটা একত্রিত করা হয়েছে, এই গভীর রাতের মধ্যে ও বাবারা দিলের কানটা লাগাইয়া শুনো, ছোট্ট বাচ্চারা রাতের গভীরে কেমন করে করে জানি কান্না করে করে বলে, আল্লাহ আমাকে বাবা হারা বানাইলা। ছোট্ট বাচ্চারা গভীর রাতের রজনীতে কেমন করে কান্না করে আর বলে, আল্লাহ আমার মা হারা বানাইলা। ওগো আল্লাহ তোমার কি মায়া লাগে না? ছোট্ট বাচ্চারা এমন করে করে কান্না করে আর বলে, আল্লাহ আমার বাবার মনে বড় আশা ছিল আমারে মাদ্রাসায় পড়াবে, আমার মার মনের মধ্যে বড় আশা ছিল মাদ্রাসায় পড়াবে। আল্লাহ আমার বাবাকে তুমি নিয়ে আসছো, তারপরে আমার মার উপরে দায়িত্ব দিয়েছিলা, কিছুদিন পরে আল্লাহ আমার আম্মাকেও দুনিয়ার জমিন থেকে তুমি নিয়ে আসছো। আল্লাহ এখন আমার বাবাও নাই, এখন আমার মাও নাই। ওগো আল্লাহ আমি কি মাদ্রাসায় পড়তে পারবো না? ওগো আল্লাহ আমি কি তোমার কোরআন বুকের মধ্যে ধারণ করতে পারবো না? এমন করে করে ছোট্ট বাচ্চারা গভীর রাত্রে রজনীর মধ্যে বাবা মার কবরের পাশে বসে বসে কান্না করে। হঠাৎ করে রাত্রের বেলায় একজন মতকুর এই দিক দিয়ে যায়, রাত্রের গভীরে। মতকুর বলে, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি প্রতিদিন রাত্রে দিক দিয়ে যাই, কিন্তু এমন কান্নার আওয়াজ কোনো দিন শুনি নাই। আজকে কেমন জানি কান্নার আওয়াজ শুরু হচ্ছে। মতকুর একবার ডানে তাকায়, দেখে কেউ নাই। মতকুর একবার বাম দিকে তাকায়, দেখে কেউ নাই। মতকুর একবার সামন দিকে তাকায়, দেখে কেউ নাই। মতকুর একবার পিছন দিকে তাকায়, দেখে কেউ নাই। আবার মতকুর বলে, আমার ডাইনেও নাই, আমার বামেও নাই, আমার সামনেও নাই, আমার পিছনেও নাই, কিন্তু কান্নার আওয়াজ তো কমে না। কেমন করে বিনা বিনা কান্না করে, কেমন করে কাকুতি মিনতি করে কান্না করে। এমন কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? হঠাৎ করে যখন জঙ্গলের দিকে তাকাই, তাকা দেখে কেমন জানি ছোট্ট একটা বাচ্চা
কবরের পাশে শুয়ে শুয়ে গড়ায়া গড়ায়া রাত্রের বেলা কান্দে আর বলে, আল্লাহ মা হারা বানাইলা, বাবা হারা বানাইলা, অর্থ না থাকার কারণে আল্লাহ মাদ্রাসায় ভর্তি হতে পারলাম না, আল্লাহ অর্থ না থাকার কারণে, তেল কেনার টাকা না থাকার কারণে মাদ্রাসায় ভর্তি হতে পারলাম না। আজকে যদি আমার বাবা থাকতো আমার জন্য অর্থ জোগাড় করতো, আজকে যদি আমার মা থাকতো আমার জন্য অর্থ জোগাড় করতো, কিন্তু আজকে মাও নাই বাবাও নাই, আমার জন্য অর্থ জোগাড় করার মতো কেউ নাই। এমন করে করে ছোট্ট বাচ্চারা কান্না করে আর মতকুর যাইয়া বলে, ওরে ভাই তুমি কেন কান্না করো, এত রাত্রের গভীরে অন্ধকার জঙ্গলে তুমি কেন কান্না করো? মতকুর ডাক দিয়ে বলে, ভাই তোমার বাবার কত আজকে মনে পড়েছে। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, না আমার বাবার কথা মনে পড়ে নাই। বলে, তাইলে কি আজকে তোমার মার কথা তোমার কাছে কি মনে পড়েছে? বলে, না না আমার মার কথাও আমার মনে পড়ে নাই। তাইলে এত রাত্রের গভীরে জঙ্গলের মধ্যে আসিয়া বাবা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কেন তুমি বিনা বিনা কান্না করো? বলে, ভাই দুঃখ রাখবার মতো জায়গা নয়। আমার মা আমার বাবা বড় আশা করেছিল হাফিজুল কোরআন বানাইবে, মাদ্রাসায় পড়াবে, কিন্তু আজকে মা নাই বাবা নাই, অর্থ না থাকার কারণে মাদ্রাসায় যেতে পারলাম না, অর্থ না থাকার কারণে আজকে ভর্তি হইতে পারলাম না, আমাকে মাদ্রাসা থেকে তাড়ায়া দিছে। এমন সময় মতকুর ব্যক্তি ডাক দিয়ে বলে, এ ভাই তোমার আর কান্না করার প্রয়োজন নাই। মতকুর মনে মনে চিন্তা করে, জীবনে কত লক্ষ কোটি টাকা কামাইলাম, কত লক্ষ কোটি টাকা নষ্ট করলাম, কত লক্ষ কোটি টাকা ব্যয় করলাম, কিন্তু জীবনে ভালো কাজ করালাম না, জীবনে ভালো কাজ করালাম না। আর এই বাচ্চা অর্থ না থাকার কারণে মাদ্রাসায় পড়তে পারে না। ওরে বাবারা, তোমাদের পায়ে ধরে বলে যায়, যারা অর্থের মালিক, অর্থ যেন অন্যায়ভাবে খরচ করিও না, গুনাহের কাতারে অর্থ ব্যয় করিও না, অর্থগুলো দিনের কাজে ব্যয় করিও। এমন সময় মতকুর বলে, ভাই তুমি আর কান্না করো না, আজকের উপর থেকে ওয়াদা দিলাম, তোমার দায়িত্ব আমি নিলাম, আমি তোমার ভাই হয়ে গেলাম। তোমার যে পরিমাণ অর্থ দরকার, যে পরিমাণ লেখাপড়া করতে গেলে যে পরিমাণ টাকা দরকার, আমি তোমার ভাই হয়ে সমস্ত টাকা আমি তোমাকে দিলাম। এমন যেমন মালিক হইল, হয়ে যা ছোট্ট বাচ্চাটাকে যখন নিয়ে গেল, সকালবেলায় বাচ্চারা যখন মাদ্রাসার মধ্যে যায়, মতকুর ব্যক্তি যাইয়া বলে কি, আমার ছোট্ট ভাই তুমি এদিকে আসো। হাতের মুঠের মধ্যে কেমন জানি টাকার এক মুঠ টাকা ছোট্ট বাচ্চার হাতে দিল। দেওয়ার পর এই বাচ্চার টাকাগুলো নিয়ে যখন মাদ্রাসায় দিল, হুজুররা ভর্তি করে ফেললো। ভর্তি করার পর সারাদিন যখন চলে যায়, রাত্র যখন গভীর হয়, এমন সময় কেমন জানি আওয়াজ হচ্ছে, এলাকার মধ্যে মতকুর ব্যক্তি মরে গেছে, এলাকার মধ্যে মতকুর ব্যক্তি মরে গেছে। এলাকার লোকেরা, ইমাম সাহেবরা, মাদ্রাসার হুজুররা বলে কি, মতকুর ব্যক্তি মারা গেছে, মতকুরের জানাজা পড়ানো যাবে না, মতকুরের জানাজা পড়ানো যাবে না, মতকুর ব্যক্তি মারা গেছে। এমন সময় এই কথা বলে বলে ইমাম সাহেবরা, মাদ্রাসার হুজুররা চিন্তা করে যখন রাত্রের বেলা যখন ঘুমায়, ঘুমানোর পর কেমন করে জানি স্বপ্নে দেখতেছি। বলে কি, যারে তোমরা বলতেছো মতকুর আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায়ী হিসাবে নিয়ে গেছি, তাড়াতাড়ি তোমরা জানাজা পড়ো। এবার একজনের ঘুম যখন ভেঙে যায়, এক এক করে সকলের ঘুম যখন ভেঙে গেল, পরের দিন যখন সকল মানুষ একত্রিত হলো, হওয়ার পর বলে, আজকে জানি আমি কেমন করে স্বপ্নে দেখলাম। আগ রাত্রে বললাম মতকুরের জানাজা পড়া যাবে না, কিন্তু কেমন করে জানি গভীর রাত্রের মধ্যে স্বপ্নের মধ্যে কেমন জানি আওয়াজ আসছে, বলতেছে কি, মতকুর নয়, মতকুর নয়,
ব্যক্তির গুনাহ মাফ করে দিলাম, তাড়াতাড়ি তোমরা তারে কি করো, গোসল করাইয়া জানাজার ব্যবস্থা করো। এমন সময় আরেকজন বলে আমিও তো এমন দেখেছি, আরেকজন বলে আমিও তো এমন দেখেছি। এক এক করে সকল মানুষগুলোই এমনভাবে দেখছি। দেখার পর বলে কি, এবার গোসল করাইলো, গোসল করাইয়া জানাজার প্রস্তুতি গ্রহণ করলো। যেই মুহূর্তে জানাজার নামাজ শুরু করবে, কেমন জানি পিছন থেকে একটা আওয়াজ, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তখন হুজুররা বলে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, এমন ব্যক্তিরা নিয়ে আসো। ছোট্ট বাচ্চারা যখন জানাজার সামনে দাঁড়াইলো, দাঁড়ায় বলে আর শুনেন, এই ব্যক্তি মদকুর নয়, মদকুর নয়, মদকুর নয়, এই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি। আমি কেন কান্না করি আপনারা জানেন? আমি সেই কারণে কান্না করি, টাকা না থাকার কারণে মাদ্রাসায় ভর্তি হতে পারলাম না। যখন মাদ্রাসা থেকে চলে গেলাম, গভীর রাত্রের জঙ্গলে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। এই মদকুর ব্যক্তি আমার দায়িত্ব নিয়ে এই মদকুর যখন টাকা দিল, টাকা দেওয়ার পর মাদ্রাসায় ভর্তি হইলাম, আর আপনারা আমাকে মাদ্রাসায় রাখলেন। এই মুহূর্তে একদিনও যাই নাই, রাত্রও শেষ হয় নাই, দুনিয়ার জমিন থেকে আমার ভাই বিদায় হয়েছে। এখন আমার দায়িত্ব কে নিবে? তাইলে বোঝা গেল যে অর্থটা দিনের কাজে ব্যয় করতে হবে। এই তার টাকাটা দিনের কাজে ব্যয় করার কারণে সে মদকুর ব্যক্তি ছিল। মদকুরের জায়গার থেকে আল্লাহ তারা হেদায়েতের রাস্তা আইনে তার জিন্দিগির গুনাহ মাফ করে দে। আল্লাহ তারা ইমানদার হিসেবে দুনিয়ার জমিন থেকে ডাক দিয়ে নিয়ে নিছে কবরের জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ।